দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আজ সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, কে হতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিসি? দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন ডক্টর নিয়াজ আহমেদ খান। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রম ইতিবাচক অবস্থায় পৌঁছেছে। নতুন রাজনৈতিক সরকার চাইলে তাদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন সাজানোর সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। প্রয়োজনে দায়িত্ব হস্তান্তরের সহযোগিতা এবং নিজ বিভাগে শিক্ষকতায় ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। এদিকে উপাচার্যের প্রোটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ জানিয়েছেন, মন্ত্রীর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করা হয়েছে। তবে এখনও শিক্ষা মন্ত্রণালয় থেকে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, ব্যক্তিগত ও প্রশাসনিক নানা কারণ বিবেচনা নিয়েই এই সিদ্ধান্ত। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র গ্রহণের পর শুরু হবে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া। এখন আসা যাক সেই কাঙ্ক্ষিত প্রশ্নে, ভিসির পদত্যাগের পর কে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে? কে হচ্ছেন পরবর্তী উপাচার্য, তা নিয়ে চলছে এখন নানান আলোচনা ও কানাঘুষা। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, সম্ভাব্য তালিকায় রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান মামুন। এখন সবার নজর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। অভিজ্ঞ প্রশাসক নাকি নতুন ভাবনার নেতৃত্ব, কাকে বেছে নেওয়া হবে সেটি নির্ধারণ করবে দেশের এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পথ চলা। নাভিদ হাসান, সোনালী নিউজ।